হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। কেমন আছেন সবাই? এর আগের একটা ভিডিওতে আমি বিগিনার্সদের জন্য দুইটা মার্কেট প্লেস সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, যেগুলোতে microworkers.com এবং jobboy.com এই দুইটা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আপনারা ভিডিওটি দেখার পরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই দুইটা মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো যার কারণে আমি আজকের এই ভিডিওতে microworkers.com এই ওয়েবসাইটটি নিয়ে বা এই মার্কেট প্লেসটি নিয়ে বিস্তারিত একটি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করছি, এবং এরপরে আমি jobboy.com ওই মার্কেট প্লেসটি নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো একটি কথা বলে রাখি, বিগিনার্সদের জন্য শুধু যে এই দুইটা প্ল্যাটফর্মই আছে তা না, এই টাইপের আরও কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে বিগিনার্সরা ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারে। তো যাই হোক, আপনারা যদি চান তো আমি স্টেপ বাই স্টেপ বাকি যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো টিউটোরিয়ালও আপনাদেরকে দিব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি এখন microworkers.com এর ওয়েবসাইটে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি। তো দেখুন, বর্তমানে microworkers.com এ প্রায় 9,55,607 জন ওয়ার্কার্স আছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো বিশ্ব মিলে এতজন ওয়ার্কার্স মাইক্রোওয়ার্কার্সে কাজ করছে, তার মধ্যে তারা এতগুলো কাজ সম্পন্ন করেছে। তো যাই হোক, আপনারা প্রথমে যখন মাইক্রোওয়ার্কার্সে আসবেন এসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট এই যে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এবং এখানে লাস্ট নেম, আর এটা হচ্ছে মিডল নেম, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তারপর কোম্পানি অপশনাল, না দিলেও চলবে। তারপর ডেট অফ বার্থ দিবেন। তারপর ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে আপনাকে পাসওয়ার্ড অবশ্যই 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং পাসওয়ার্ডের ভিতরে আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে, আর কিছু স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ কিছু স্যাম্বল থাকতে হবে। এই যেমন ধরুন স্টার, হ্যাশ অথবা @ এই টাইপের আসলে কিছু স্যাম্বল থাকতে হবে পাসওয়ার্ডের ভিতরে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটি এই জায়গায় দিবেন। অবশ্যই অ্যাড্রেসটি রিয়েল অ্যাড্রেস দিবেন, কারণ এই microworkers.com এও একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আপনারা যখন উইথড্র করবেন, ফার্স্ট উইথড্র করার আগে আপনাকে পিন ভেরিফিকেশন করতে হবে, আর এই পিনটা আসলে আপনার অ্যাড্রেসে চিঠি আসবে, ওই চিঠিতে পিনটা থাকবে লাইক অ্যাস গুগল অ্যাডসেন্স এই টাইপের আর কি। আপনার অ্যাড্রেসে একটি চিঠি পাঠানো হবে, ওই চিঠিতে একটি পিনকোড থাকবে, ওই পিনকোডের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, দেন আপনি ফার্স্ট উইথড্রটা নিতে পারবেন। দেন একবার পিন ভেরিফিকেশন করা হয়ে গেলে তারপরে আপনি কোনো ঝামেলা ছাড়াই প্রতিবার উইথড্র নিতে পারবেন। আসলে পিন ভেরিফিকেশনটা ফার্স্ট টাইম একবারই করতে হবে। তো তারপরে এখানে জিপ কোড দিবেন, তারপর সিটি, এখানে স্টেট, তারপর আপনার কান্ট্রি, সব কিছু দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে ইমেল ভেরিফিকেশান করতে হবে। তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, আমি ওই অ্যাকাউন্টটিতে লগ ইন অবস্থায় আছি। দেখুন, এই অ্যাকাউন্টটির মাধ্যমে আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো। এটা হচ্ছে মাইক্রোওয়ার্কার্সের ইন্টারফেস। এই যে দেখুন, এখানে যে ওয়ার্কগুলো থাকে বা যে কাজগুলো থাকে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টেই এটা হচ্ছে জবস, তারপর এখানে হচ্ছে হায়ার গ্রুপ জবস। তো এগুলো আসলে কি, এগুলো আমি বিস্তারিত একটু পরে বলছি। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে এখান থেকে এসে এই যে আপনারা মেম্বার দেখতে পাচ্ছেন, এই জায়গায় এখানে চেঞ্জে ক্লিক করে আপনারা আপনাদের একটি ইউজার নেম এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো সাপোজ আমি আমার ইউজার নেমটি দিলাম তানভীর রাসেল। হ্যাঁ, আমার ইউজার নেম কমপ্লিট। দেখুন, এখন আমার ইউজার নেম তানভীর রাসেল। তো আপনারা ইউজার নেম সিলেক্ট করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন এখানে ফোন নাম্বার। তো আমি অলরেডি একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করেছি, আপনাদেরকেও একটি ফোন নাম্বার ভেরিফিকেশান করতে হবে। তো এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে জাস্ট এই জায়গায় আমি যেহেতু ফোন নাম্বার ভেরিফিকেশান করে ফেলেছি, তো এখানে আর কোনো অপশন নাই। আপনারা যখন এখানে আসবেন, আসার পরে এখানে একটা অপশন পাবেন, ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন পাবেন। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটি কোড যাবে, দেন ওই কোডটি পেস্ট করার একটা অপশন পাবেন। ওই জায়গায় আপনার ওই ফোনে যে পিন কোডটি যাবে, ওই পিন কোডটি পেস্ট করলে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হবে। তারপরে এরকম আপনাকে একটা মেসেজ শো করবে, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো ফোন নাম্বার ভেরিফিকেশান করার পরে আপনার কাজ কমপ্লিট। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মাইক্রোওয়ার্কার্সে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য একবারে নিচে আসবেন। নিচে আসলে এই যে এখানে দেখুন, এখানে দুইটা টেস্ট মূলত দিতে হয়। একটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, আর একটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এই দুটো টেস্ট আসলে খুবই সোজা, খুব বেশি কঠিন না।
এখানে ঘাবড়ানোর কিছু নাই। আর আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনগুলো করে আসলে এই কোশ্চেনগুলো সব সময় প্রায় সেমই থাকে, আপনার হয়তো দু একটা কোশ্চেন ডিফারেন্ট থাকবে, বাট সচরাচর আসলে সবগুলো কোশ্চেন একই থাকে। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় অনেক সময় আসলে প্রবলেম হয় যে এখানে একটা মেসেজ শো করে যে ইওর আইপি ইজ অলরেডি ইউজড বা ইওর আইপি ইজ নট ভ্যালিড, এই টাইপের আসলে অনেক সময় মেসেজ শো করে। তো এই টাইপের মেসেজ শো করলে ভয় পাবার কোনো কারণ নাই, এই মেসেজগুলো আসলে মাঝে মাঝে শো করে। তো এই টাইপের যদি কোনো মেসেজ শো করে তাহলে আপনারা ফোন থেকে ট্রাই করবেন, অথবা অন্য কোনো পিসি থেকে বা নেট কানেকশন চেঞ্জ করে ট্রাই করবেন, অথবা ফোনে কোনো ডাটা প্যাক আপনারা কিনে সেটা পিসির সঙ্গে কানেক্ট করে দেন আপনার নেট কানেকশনটা চেঞ্জ করে জাস্ট ট্রাই করবেন, তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, তো অ্যাডমিশন টেস্টে আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমি এই উপরের ইন্টারফেসগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করা দেই। এটা হচ্ছে জবস। তো জবসে ক্লিক করলে সবগুলো জবস আপনারা এখানে দেখতে পাবেন। এই মুহূর্তে এই ওয়েবসাইটে যে জবগুলো আসলে অ্যাভেলেবেল আছে সেই জবগুলো এখানে অল দেখতে পাবেন। তারপর এখানে দেখুন, এখানে ফিল্টারিং করে আপনারা জব সিলেক্ট করতে পারেন, অর্থাৎ এখানে আপনারা কি টাইপের জব আসলে খুঁজছেন সেই টাইপের জব আপনারা এখান থেকে আপনারা ফিল্টারিং করে চুজ করে দেন কাজ করতে পারেন। সাপোজ মোবাইল অ্যাপ্লিকেশান, এখানে যদি ক্লিক করেন তাহলে মোবাইল অ্যাপ্লিকেশান রিলেটেড যদি কোনো জব থাকে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এই মুহূর্তে মোবাইল অ্যাপ্লিকেশান রিলেটেড কোনো জব নাই। তো সাইন আপে ক্লিক করি, দেখুন সাইন আপ রিলেটেড এখানে এই কয়েকটা জব এখন আছে। তো এইরকম আসলে এখান থেকে আপনারা এটা দেখতে পাবেন। তো তারপরে এখানে হচ্ছে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন মোস্ট পেইং। তো মোস্ট পেইংয়ে যে জবগুলো, এই জবগুলোতে আসলে খুব ভালো পে করা হচ্ছে। তারপর বেস্ট রেটিং, বেস্ট রেটিংয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে যে জবগুলোর আসলে রেটটা বেশি সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো তারপর টাইম টু রেট, এটা হচ্ছে টিটিআর, এটা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন টিটিআর। তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হায়ার গ্রুপ জব। হায়ার গ্রুপ জব আমরা প্রথমেই পাবো না, আমরা যখন এই অল জবস থেকে কিছু জব কমপ্লিট করব, কমপ্লিট করার পরে এখানে আমরা হায়ার গ্রুপ জব পাবো। অথবা এখানে আসলে হায়ার গ্রুপ জবে আপনাকে কেউ যদি হায়ার করে সেক্ষেত্রে ওই জবগুলো এই জায়গায় পাওয়া যায়। তো তারপরে এখানে হচ্ছে টাস্ক আই ফিনিশড, এটা হচ্ছে আমরা যে জবগুলো ফিনিশ করব, আমরা যে কাজগুলো কমপ্লিট করব সেই কাজগুলো এই জায়গায় আমরা দেখতে পাবো। তারপরে এখানে হচ্ছে মাই ক্যাম্পেইন, এই মাই ক্যাম্পেইন এটা আসলে আমাদের দরকার নাই, এটা পাবলিশারের দরকার নাই, এটা হচ্ছে অ্যাডভার্টাইজারের জন্য, অর্থাৎ এখানে যারা জবগুলো দেয় তাদের জন্য আসলে মাই ক্যাম্পেইন। তো আমরা আসলে এখানে জব দিব না, আমরা এখানে জব করব। তারপরে এটা ডিপোজিট, এটারও কোনো দরকার নাই, এখানে যদি আপনি ডলার ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন। তারপরে এটা উইথড্র, তো উইথড্র করতে হলে অবশ্যই আপনাকে এই যে দেখুন পিন ভেরিফিকেশান করতে হবে। তো ফার্স্ট টাইম উইথড্র করার সময় আপনার অ্যাড্রেসে একটি চিঠি যাবে, সেই চিঠিতে একটা পিন থাকবে, সেই পিন কোডটি এই জায়গায় প্রোভাইড করলে দেন আপনার পিন ভেরিফিকেশান কমপ্লিট, দেন আপনি উইথড্র করতে পারবেন। আর উইথড্র করার ক্ষেত্রে এখানে আপনারা ডিওয়ালা ইউএসএ অনলি, এটা আসলে শুধুমাত্র ইউএসএ যারা নাগরিক, ইউএসএর যারা নাগরিক তাদের জন্য। তারপরে আছে মানি বুকার্স, বর্তমানে যেটা স্ক্রিল, তারপরে পেইনিয়ার, তারপর পেপাল, এই কয়েকটা গেটওয়েতে তারা পেমেন্ট করে থাকে। তো এখানে দেখুন সবগুলো গেটওয়েতে আসলে এরা পেমেন্ট করে, $9 হলেই পেমেন্ট করে দিবে, মিনিমাম পেমেন্ট এটা। আর আপনি যদি পেইনিয়ারে পেমেন্ট নিতে চান তাহলে আপনার $20 হওয়ার পরে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো তারপরে এটা হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট, তো এটা অলরেডি আমি একবার দেখিয়েছি। তারপর দেখুন এখানে ইন্ট্রোডাকশন, তারপর ক্রিয়েট টিটিভি ক্যাম্পেইন, তারপর মাই টিটিভি ক্যাম্পেইন, মাই টেমপ্লেট, এপিআই, তারপর বেস্ট ওয়ার্কার্স। এগুলোর আসলে খুব বেশি দরকার নাই, এগুলো ওই যে বললাম এগুলো যারা ক্যাম্পেইন এখানে করবে অ্যাডভার্টাইজার তাদের জন্য এগুলো। তো এখানে বেস্ট ওয়ার্কার যেটা, এই বেস্ট ওয়ার্কারে ক্লিক করলে এই মাইক্রো ওয়ার্কার্সে এই মুহূর্তে যারা বেস্ট ওয়ার্কার তাদেরকে দেখতে পাবেন লিস্ট অনুযায়ী। তো এখানে অল কান্ট্রি আছে, এখান থেকে আপনি যদি কান্ট্রি সিলেক্ট করেন স্পেসিফিকভাবে ওই কান্ট্রির পিপলদেরকে এখান থেকে দেখতে পাবেন। তো যাই হোক, এখন আমি একটা জব কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে কাজ করতে হয়। তো তার আগে এখানে দেখুন আমাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো এখন আপনারা জব করতে পারবেন না, কোনো জবই এখনও ফুলফিল করা যাবে না, কারণ এখানে হচ্ছে আপনি যে জবে ক্লিক করেন বা যেই কাজটাই করতে যান তা সর্বপ্রথম আপনাকে তারা অ্যাডমিশন টেস্ট দিতে বলবে। দেখুন ক্লিক করার পরে এই যে অ্যাডমিশন টেস্ট দিতে বলবে। তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এখানে দেখুন অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, এখানে ক্লিক করলেই এখন আমার সময় শুরু হয়ে যাবে। তো আমি এখন অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট এটাতে ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে কিছু অ্যাডমিশনের রুলস বা কিছু হিন্টস আমাকে এখানে দিয়ে দিচ্ছে, চাইলে এটা আমরা পড়ে নিতে পারি। তো আমি একবারে নিচে আসলাম,
আসার পরে দেখুন এখানে অলরেডি আমার সময় শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে কোশ্চেন করেছে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমি এটা দিচ্ছি, তারপর সেকেন্ড কোশ্চেন অ্যান্সার, সেকেন্ড কোশ্চেন ওয়ার্কার রেপুটেশন ইজ, আমি অ্যান্সার এটা দিচ্ছি, এবং থার্ড অ্যান্সার আমি এটা দিচ্ছি। তো দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আমাকে আরও কিছু কোশ্চেন করছে। তো এটার অ্যান্সার আমি এটা দিচ্ছি, তারপরে হচ্ছে এটা আমি এটা দিচ্ছি, তারপর এখান থেকে আমি এটা দিচ্ছি। তো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফিনিশে ক্লিক করব। দেখুন এই যে এই প্রবলেমটার কথা আমি বলেছিলাম, এই প্রবলেমটা আপনার রেজিস্ট্রেশনের সময়ও হতে পারে, অথবা এরকম অ্যাডমিশন টেস্ট দিবেন তখনও এই প্রবলেমটা আপনার হতে পারে। দেখুন এখানে আমাকে একটা মেসেজ শো করছে, সেটা হচ্ছে যে আইপি অলরেডি সাবমিটেড। আসলে এই প্রবলেমটা মাইক্রো ওয়ার্কার্সে বেশিরভাগ সময়ে হয়। তো এখন যেহেতু আমার এই আইপিটা কাজ করছে না, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্য কোনো একটা পিসি থেকে নতুন নেট কানেকশান, অন্য কোনো নেট কানেকশান থেকে এটা ট্রাই করতে হবে, অথবা ফোন থেকে ট্রাই করতে হবে, অথবা ফোনে ডাটা প্যাক কিনে দেন ফোনটা পিসির সঙ্গে কানেক্ট করে দেন এটা ট্রাই করতে হবে। তো বেটার হয় সেটা হচ্ছে যে ব্রাউজারের সব কুকি, হিস্টোরি, ক্যাশ এগুলো সব কিছু আপনি রিমুভ করে দেন এটা আবার ট্রাই করবেন। তো ভিউয়ার্স এই মুহূর্তে আসলে আমার কাছে অন্য কোনো আর ডিভাইস নেই যেটা থেকে আসলে আমি এই অ্যাডমিশন টেস্টটা এগেইন ট্রাই করব। তো যাই হোক, আমি এখন আমার পরিচিত একজনের একটা আইডি আমার কাছে আছে, যেটা থেকে আমি এখন আপনাদেরকে পরবর্তী ধাপটা দেখাবো কিভাবে আপনারা একটি জব কমপ্লিট করবেন। তো আপনারা যখন এই প্রবলেমটা ফেস করবেন, আইপি প্রবলেম হবে, আপনারা জাস্ট অন্য কোনো ডিভাইস বা নেট কানেকশন চেঞ্জ করে ট্রাই করবেন, আশা করছি হয়ে যাবে। আর এই অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো যদি আপনাদের চেঞ্জ আসে, আসলে সবসময় একই কোশ্চেন আসে না, আবার মাঝে মাঝে এক কোশ্চেনই আসে, বাট যখন চেঞ্জ আসবে তখন আপনারা জাস্ট একটু ভেবেচিন্তে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, চাইলে গুগলের হেল্প নিতে পারেন। আর যাই করেন নিচে যে সময়টা দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট করার চেষ্টা করবেন, সময় পার হয়ে গেলে কিন্তু আর হবে না। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা কখনো মাল্টি অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন না, এক পিসি থেকে এক নেট কানেকশান থেকে। মাইক্রো ওয়ার্কার্সে আসলে এটা অ্যালাউ করে না। আপনি যদি একজন যদি দুইটা আইডি ইউজ করেন বা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিতে পারে। সেজন্য সবসময় একটা অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করবেন, দুইটা অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করবেন না। যদি করতেই হয় একমাত্র, তাহলে আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করবেন, নেট কানেকশন আলাদা ইউজ করবেন। তো যাই হোক, এখন চলুন দেখি কিভাবে আসলে একটি জব কমপ্লিট করতে হয়। দেখুন আমি ফার্স্টের এই জবটাই কমপ্লিট করে দেখাচ্ছি। ফার্স্টের এই জবটা জাস্ট সিম্পলি একটা জব, এটা হচ্ছে সার্চ অ্যান্ড ভিজিটের একটা জব। তো এই জবের জন্য আমাকে পেমেন্ট দেবে হচ্ছে 7 সেন্ট এবং সাকসেস রেট এটার 88%। অর্থাৎ 100 জন যদি এই জবটা কমপ্লিট করার চেষ্টা করে থাকে, তার মধ্যে 88 জনে এটাতে সাকসেস হয়েছে, অর্থাৎ এই জবটা খুব বেশি কঠিন না। তারপরে দেখুন এটা হচ্ছে টিটিআর। টিটিআর অর্থ হচ্ছে টাইম টু রেট, অর্থাৎ আপনি যে কাজটি করবেন ওই কাজটি কমপ্লিট করার পরে কত দিনের মধ্যে আপনাকে এই কাজের জন্য পেমেন্টটা আপনি পাবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম 7 দিন, 7 দিনের ভিতরে পেমেন্টটা আপনি পেয়ে যাবেন এই কাজের জন্য। তারপরে এটা হচ্ছে টিটিএফ। টিটিএফ অর্থ হচ্ছে টাইম টু ফিনিশ, অর্থাৎ এই কাজের জন্য আপনি কতক্ষণ সময় পাবেন সেটা। তারপরে দেখতে পাচ্ছেন ডান। ডান এটা হচ্ছে এই জিনিসটা 426 দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে 426 জনের কাছ থেকে এই জবটা এই বায়ার চাচ্ছে, এবং তার মধ্যে কাজ করে ফেলেছে অলরেডি 370 জন। অর্থাৎ এই জবটা 426 জনের জন্য এখানে প্রোভাইড করা হয়েছে, 426 জন এই জবটা করতে পারবে। তো 426 জনের মধ্যে অলরেডি 370 জন জবটা করে ফেলছে। তো এইটাই জাস্ট, তারপর এটা রিমুভ। তো এই জবটা যদি আপনার ভালো না লাগে তাহলে এখানে ক্লিক করে আপনি রিমুভ করে দিতে পারেন। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার। তো চলুন এখন দেখি কিভাবে একটা জব কমপ্লিট করতে হয়। তো দেখুন ফার্স্টের এই জবটাই আমরা কমপ্লিট করব। ফার্স্ট জবটাতে ক্লিক করে নিউ ট্যাবে নিলাম। দেন দেখুন এই জবটা হচ্ছে এখানে আপনাকে সব বলেই দিবে আসলে একটা জবে কি কি করতে হবে আপনাকে। এখানে দেখুন এখানে বলেছে যে গো টু google.com, অর্থাৎ google.com-এ যেতে হবে, অর্থাৎ গুগল সার্চে আপনাকে যেতে হবে। গুগলে গিয়ে আপনি এই যে টেক্সটটা এখানে দিয়ে দিয়েছে, এই টেক্সটটা আপনাকে ফুল কপি করে সার্চ করতে হবে। এখানে দেখুন দিয়ে দিয়েছে, এটা সার্চ করে দেখুন প্রথমে গুগলে যেতে হবে, তারপরে হচ্ছে এই যে এই টেক্সটটা লিখে আপনাকে সার্চ করতে হবে। দেন 3 নম্বরে বলেছে যে ক্লিক দ্য ইউটিউব ভিডিও, অর্থাৎ এটা সার্চ করলে একটা ইউটিউব ভিডিও আসবে। ইউটিউব ভিডিও আসার পরে ইউটিউব ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি দেখতে পাবেন, এটা এখানে সেই ভিডিওটির নাম এখানে দিয়ে দিয়েছে।
তো ভিডিওটি ওপেন করার পরে স্টে অন দ্য সাইট ফর 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে। 20 সেকেন্ড ভিডিওটা দেখার পরে আপনার কাজ কমপ্লিট। তারপরে দেখুন 4 নম্বরে বলেছে কমপ্লিট দ্য অ্যাসাইন টাস্ক। তো এই টাস্কটি কমপ্লিট করতে হবে। তারপরে ক্লোজ ইওর ব্রাউজার ট্যাব, তারপরে আপনি ব্রাউজারটা ক্লোজ করে দিবেন। তারপরে এখন আপনি যে কাজটি করলেন বা এই কাজটি আপনি করেছেন এটার প্রমাণ কি, এই বায়ারকে একটি প্রমাণ দিতে হবে বা মাইক্রো ওয়ার্কার্সকে একটি প্রুফ দিতে হবে বা প্রমাণ দিতে হবে যে আপনি এই কাজটি আসলে কমপ্লিট করেছেন। তো এই প্রমাণটা কিভাবে দিবেন দেখুন এখানে রিকোয়ারমেন্টস বলে দিয়েছে কিভাবে আপনি প্রমাণটা দিবেন। তো এখানে ফার্স্ট যেটা করতে হবে কপি পেস্ট ল্যান্ডিং পেজ ইউআরএল, অর্থাৎ আপনাকে যে পেজে নিয়ে যাওয়া হয়েছে ওই পেজের ইউআরএলটা অ্যাড্রেসটা দিতে হবে। দেন 2 নম্বরে হচ্ছে কপি পেস্ট ভিডিও পাবলিশ ডেট, অর্থাৎ যে ভিডিওটি আপনি দেখেছেন যে লিঙ্কে ক্লিক করে যে ভিডিওটি ওপেন হয়েছে ওই ভিডিওটার কত তারিখে ভিডিওটা পাবলিশড হয়েছে ওই ডেটটা এখানে দিতে হবে। সব কিছু ওখানে দেওয়াই আছে। দেখুন আপনি জাস্ট আমি কিভাবে কাজটা করি এটা জাস্ট আপনারা ফলো করুন, তাহলে আপনারা কাজগুলো পারবেন। দেখুন গুগলে যাওয়ার পরে এই টেক্সটটা কপি করে নিলাম। দেন এখানে টেক্সটটা পেস্ট করে সার্চ করব। সার্চ করলে দেখুন একটা ভিডিও চলে আসলো, ফার্স্টে একটা ভিডিও চলে আসবে। এই যে টেক্সটটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা লেখা থাকবে ভিডিওর টাইটেল আর কি, ভিডিওর টাইটেল এটা। তো দেখুন এই যে ফার্স্ট ভিডিও এটাই। তো এই ভিডিওটাতে এখন ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই ভিডিওটা ওপেন হলো। কপি পেস্ট ল্যান্ডিং পেজ ইউআরএল, তো ওই ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করতে হবে। ওই যে দেখুন কপি করে এখন ওই যে আই অ্যাকসেপ্ট দিস জব যেটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে এখন ওই লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে। লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখন ভিডিও পাবলিশ ডেট, এই ভিডিও পাবলিশ ডেটটা এখানে দিয়ে দিতে হবে। এই ভিডিও পাবলিশের ডেটটাই যে দেখুন 1 জুন 2012তে এই ভিডিওটা পাবলিশ হয়েছে। জাস্ট এটা কপি করে এই জায়গায় আমরা দিয়ে দিব পেস্ট। এখন জাস্ট আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আসলে আমাদের জবটা কমপ্লিট হয়ে গেল। দেখুন আমাদের জব কমপ্লিট। এখন একটা কাজ আমরা কমপ্লিট করলাম। এখন এই কাজটার জন্য আমরা ওই জায়গায় টিটিআর যে সময়টা ছিল ওই সময়ের মধ্যে এই কাজের পেমেন্টটা আমরা পেয়ে যাব যদি আমাদের জবটা সঠিক হয়। আশা করছি জবটা সঠিকই হবে। আসলে ওখানে যেই রিকোয়ারমেন্টসগুলো দিয়ে দিবে বা যেই গাইডলাইনগুলো দিয়ে দিবে ওই গাইডলাইন অনুযায়ী কাজটা করতে হবে। তো ওই গাইডলাইন অনুযায়ী কাজটা করলে অবশ্যই কাজটা সঠিক হবে। আর এখানে একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যখন কাজগুলো করবেন তখন আপনার একটা রেট থাকবে, সাকসেস রেট আপনার প্রোফাইলে যদি 75%-এর উপরে থাকে তাহলে এটা আপনার জন্য বেটার। আর যদি আপনি 75%-এর নিচে চলে আসে আপনার সাকসেস রেট, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের একটু প্রবলেম হবে। তো এই রেটটা কিভাবে আসলে কাজ করে, আপনি সাপোজ আপনি কাজগুলো করছেন, আপনি যতগুলো কাজ করছেন বা যতগুলো জব করছেন একটা জবও সঠিক হচ্ছে না, তখন আপনার এই সাকসেস রেটটা কমে আসবে। আর যখন আপনার জবগুলো সঠিক হতে থাকবে সবগুলো, তখন আপনার সাকসেস রেটটি বাড়তে থাকবে। তো আশা করি আপনারা মাইক্রো ওয়ার্কার্সে কীভাবে কাজ করতে হয় জিনিসগুলো আসলে একটু হলেও বুঝেছেন। তো মাইক্রো ওয়ার্কার্সে আসলে এই এক টাইপেরই যে জব আছে তা না, অনেক টাইপের জব আছে। এক এক জব এক এক রকমভাবে করতে হয়, বাট যে জবটাই আপনি করবেন সেই জবেরই ওইখানে জাস্ট রিকোয়ারমেন্ট দেওয়াই থাকবে, আপনি ওগুলো দেখে দেখে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদেরকে দিব। তো ওই টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফ্রিল্যান্সিং ও তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোনো হেল্পের জন্য বা যে কোনো বিষয় ডিসকাস করার জন্য ফেসবুকে আমার এই ফ্রিল্যান্সিং ও তথ্য প্রযুক্তি এই গ্রুপে জয়েন করুন। এই গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কটা আপনারা কালেক্ট করে দেন এই গ্রুপে জয়েন করবেন। এই গ্রুপে আসলে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি, টিপস ট্রিক যে কোনো বিষয়ে আপনারা ডিসকাস করতে পারেন। এবং ফেসবুকে আমাকে ফলো করতে চাইলে বা আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন। এটা আমার ফেসবুক ফ্যান পেজ। আমার এই ফ্যান পেজের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।